নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এবং অত্যন্ত বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান একেবারেই সম্পূর্ণভাবে সমস্ত অনুষ্ঠানের থেকে আলাদা রকমের অনুষ্ঠান। অবশ্যই জ্যোতিষ ভিত্তিক, কিন্তু জ্যোতিষ ভিত্তিক যে ধরনের অনুষ্ঠান আপনারা বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন তার থেকে সম্পূর্ণ আলাদা এই অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানের ভিতর সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্ব, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। অবশ্যই আজকের এই অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব, এবং যিনি উপস্থিত থাকেন অর্থাৎ আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয়, তিনি জ্যোতিষের গভীর থেকে গভীরতম জায়গায় ঢুকে আমাদের বুঝিয়ে দেন প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি, এবং তিনি এত সুন্দরভাবে বোঝান যে আমি যেরকম স্বীকার করি এখান থেকে, আপনারাও টিভির অপর প্রান্ত থেকে স্বীকার করেন যে হ্যাঁ, এমন অনুষ্ঠান আমরা কিন্তু দেখিনি, আমাদের কাছে নতুনত্ব এই অনুষ্ঠান। হ্যাঁ, সম্পূর্ণ নতুনত্বের স্বাদ এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা পান। অ্যাস্ট্রোলজি যে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, অ্যাস্ট্রোলজি যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে বর্ণনা করতে পারে, অ্যাস্ট্রোলজি আমাদের আগাম সতর্কতা দিতে পারে, অ্যাস্ট্রোলজির সম্বন্ধে খুঁটিনাটি সমস্ত কিছু আমরা কিন্তু এই অনুষ্ঠানের ভিতর পেয়ে যাই আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয়ের কাছ থেকে। আমাদের মধ্যে তিনি আজকে উপস্থিত রয়েছেন এবং তার অনুষ্ঠান মানেই কিন্তু দেখুন, অলরেডি আমি ইন্ট্রো দিতে দিতেই ফোন ঢুকে গেছে, কারণ তার প্রেডিকশন নিয়ে কোনো কথা হবে না, কারণ তার প্রেডিকশন এমন ভাবে তিনি দেন যে আমরা যেরকম আশ্চর্য হই, আপনারাও আশ্চর্যান্বিত হয়ে যান যে তিনি কিভাবে স্টুডিওতে বসে আপনাদের প্রেডিকশন গুলো করে দিচ্ছেন। আসুন বন্ধুরা, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন একাধিক স্বর্ণ পদক প্রাপ্ত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং অবশ্যই জন্মছক বিচারক আচার্য শ্রী নবীন শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার সবাইকে, নমস্কার জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। এই অনুষ্ঠান মানেই হচ্ছে সনাতন জ্যোতিষের গুরুতত্ত্ব, অর্থাৎ সনাতন জ্যোতিষকে বজায় রেখে, সনাতন জ্যোতিষী ব্যাপারটা তো সনাতন জ্যোতিষ একটা সনাতন শাস্ত্র, এবং এই প্রাচীন সনাতন শাস্ত্রের গভীর থেকে গভীরতম জায়গায় ঢুকে তিনি কিন্তু যে কোনো বিষয় নিয়ে আলোচনা করেন। আমরা তো লগ্ন সাপেক্ষে আলোচনা করছিলাম, শনি বকরি হয়েছে, আমরা এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলছে রাশি সাপেক্ষে। হ্যাঁ, কিন্তু আপনি আমাদের লগ্ন সাপেক্ষে, আমি লগ্ন সাপেক্ষে বলছি, এবং লগ্ন সাপেক্ষে কেন বলছি তার রিজনটাও আমি কিন্তু যখন প্রথম বলেছিলাম, হ্যাঁ প্রথম যখন আপনি শুরু করেছিলেন তখন এই রিজনটা বলে দিয়েছিলেন যে কেন লগ্ন সাপেক্ষে বলবো, কেন রাশি সাপেক্ষে বলবো না। একদম রাশি সাপেক্ষে বলবো না কেন? কারণ মন আমাদের চারিদিকে ঘুরপাক কাটছে, কিন্তু শরীর আমাদের পারমিট যদি না করে সে কাজটা হবে না, তাই আমরা লগ্ন সাপেক্ষে বলি। আমি আরেকবার বলে দিচ্ছি কেন লগ্ন সাপেক্ষে আমরা বলছি। কেননা অনেকেই হয়তো নতুন ভাবে প্রোগ্রামটা দেখছে, অনেকেই হয়তো বুঝতে পারেনি কেন লগ্ন সাপেক্ষে বলছি। ধরুন আমার লগ্ন সাপেক্ষে এখন আমি ধরুন আপনি কেউ চিন্তা করছে তার পা দুটো নেই, কিন্তু সে ভাবছে সে ফুটবল খেলবে, বা পা দুটো তার অজস্র ব্যথা যন্ত্রণায় ভুগছে, সে ভাবছে সে ফুটবল খেলবে। তার শরীর যদি পারমিট না করে সে কি ফুটবল খেলতে পারবে? পারবে না, একদমই। আবার কেউ ভাবছে যে আমি চাঁদে যাব, একদম কথাটা একদম মিলে গেল। হ্যাঁ, চাঁদে যাব। হ্যাঁ, তো চাঁদে যাব, সে চাঁদে যাওয়ার জন্য যে আমরা যে রকেটে করে চাঁদে যাব, তার যে অ্যাটমসফিয়ারটা, রকেটের মধ্যে যে অ্যাটমসফিয়ারটা রয়েছে, সেটা যদি আমাদের বডির সাথে ম্যাচ না খায়, তাহলে কি আমরা সেই বাহনটাকে নিয়ে যেতে পারবো না, রাকেশ শর্মা আমরা হতে পারবো না। অতএব আমরা তাই এই কারণের জন্য আমরা রাশি ধরে বিচার করব না, আমরা সবসময় লগ্ন ধরে বিচার করব, লগ্নকে আমরা প্রেফার করব। লগ্ন হচ্ছে তনুভাব, লগ্ন তনু, লগ্নই হচ্ছে মেন। লগ্ন যদি বলে আমি করতে পারবো তবে হবে, লগ্ন যদি বলে আমি পারবো না, তাহলে হাজার চেষ্টা করলেও, হাজার চিন্তা ভাবনা করলেও সেই কাজটা সম্ভব হবে না। লগ্ন যদি বলে, লগ্ন যদি ভাবে, শরীর যদি দেয় আমি করবই, শরীর দিচ্ছে আমি করবই, তাহলে হবে। আর শরীর যদি না দেয় তাহলে হাজার চিন্তা ভাবনা করলেও হবে না। সেই জন্য আমি বলছি
যে আমরা লগ্ন ধরে বিচার করব, আমরা রাশি ধরে বিচার করব না। অনেকেই বলে, স্টুডিওতে আমি অনেককেই দেখেছি বলতে, বা অনেক ফেসবুকে অনেককেও দেখেছি বলতে যে আজকের রাশিফল। অ্যাকচুয়ালি আজকের রাশিফলটা কি করে বলছে? আজকের রাশিফল কি করে হয়? চন্দ্র একটা জায়গায় বসে রয়েছে, তো চন্দ্র, আপনারা ভালো করে বুঝুন, চন্দ্র সোয়া দুদিন একটা ঘরে বসে রয়েছে, তাহলে আজকের রাশিফলটা কি করে হয়ে গেল? এটা লজিক কোথায় আছে? আজকে লগ্ন ফল, কেননা আজকে পুরো 24 ঘন্টায় একটা 24 ঘন্টায় পুরো একটা সার্কেল দেবে লগ্ন। লগ্নটা পুরো 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করতে 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 12 দুগুণে 24 ঘন্টায় সার্কেল মারবে, একটা পুরো সার্কেল মারবে। কিন্তু চন্দ্র তো সোয়া দুদিন একটা ঘরেই বসে থাকবে। ধরুন আজকে চন্দ্র বসে রয়েছে সম্ভবত সিংহ রাশিতে, মেষ রাশিতে। হ্যাঁ, চন্দ্র মেষ রাশিতে বসে রয়েছে। তো চন্দ্র মেষ রাশিতে আজকে বসে রয়েছে, কারণ মেষ রাশিতে 16 ডিগ্রিতে বসে রয়েছে। এবার এই চন্দ্র সাপেক্ষে যদি আজকে কেউ বিচার করে যে আমি আজকে রাশিফল বিচার করব, আজকে রাশিফল আমি বিচার করব, তো রাশিফল বিচার করব, তো রাশিফলটা কি? রাশি মানে কি? চন্দ্র। তো তাহলে পার্টিকুলার চন্দ্র ওই যে ঘরে বসে রয়েছে সেই ঘরের বিচারটা আমি করছি। তার পরের ঘরের যে বিচার যখন হবে, যখন বৃষর বিচার আসবে, তখন চন্দ্র কোথায় যাবে? তাই তো, তখন চন্দ্রটা কি কাজ ভূমিকা অর্জন করছে? ঠিক, তখন আমার চন্দ্র আমার দ্বাদশে, তখন আমি বলবো আমার চন্দ্র হিসাব মতো চন্দ্র আমার দ্বাদশে চলে গেল। তো দ্বাদশে গিয়ে এবার প্রেডিকশন মিলবে না, কেননা চন্দ্র তো মন, চন্দ্র আমাদের মন, মনের কারক কথা, মনের কারক গ্রহ। তো মনে আমাদের কি হচ্ছে সেটা দিয়ে আমাদের প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের শরীর কি করছে। একদম, আমাদের যে কথাগুলো বলেন তার প্রত্যেকটা কথার পিছনে যুক্তি রয়েছে, যুক্তি সহকারে উনি কিন্তু বর্ণনাটা করে দেন যে কেন আমি আজকে রাশিফলের উপর বিশ্বাসটা করব। আমি তো কাগজে বা সব জায়গায়, এখন তো ফেসবুকে মানে যাই হোক আমাদের যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো আমরা দেখতেই পাই আজকে রাশিফল, এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু এটা বিশ্বাস করেন। কেন আপনি বিশ্বাসটা করবেন না সেটা যুক্তি সহকারে উনি কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আমার কথা হচ্ছে বিশ্বাস করছেন, 10টা বলছে 5টা মিলছে, 10টা বলছে 5টা মিলছে, কেন মিলছে জানেন তো? যে রাশিটা ধরে বলছে, ধরুন সাপোজ চন্দ্র আজকে মেষ রাশিতে বসে রয়েছে, এখন এই মুহূর্তে মেষ রাশিতে বসে রয়েছে। এবার কেউ কর্কট রাশি সম্পর্কে বলবে, এবার কর্কট রাশির অধিপতি চন্দ্র, কর্কট রাশির অধিপতি চন্দ্র। এবার সে চন্দ্রকে ধরবে, ধরে কেন্দ্র কোন উপচয়, কেন্দ্র কোন, এই কেন্দ্র কোণে কোন গ্রহগুলো বসে রয়েছে সেই গ্রহগুলো ধরে সে একটা বিচার, নমিনাল বিচার করে দিয়ে বেরিয়ে চলে যাবে। একদম। কিন্তু পুঙ্খানুপুঙ্খ যদি বিচার পেতে হয় তাহলে আমাকে লগ্ন ধরেই বিচার করতে হবে। উনি কিন্তু তাৎক্ষণিক, বা এই যে নমিনাল বিচারের কথা বললেন, যে একটা তাৎক্ষণিক ভাবে একটা বিচার, যে আপনার রাশি এই, আপনার এটা হতে চলেছে এই ব্যাস, মানে এই তাৎক্ষণিকতার সাথে যে বিচারটা হয় সেই বিচার কিন্তু কখনোই সঠিক বিচার হয় না। হয়তো 2-1টা আপনার মিলে যেতে পারে, সেটা হয়তো একটা 2-1টা কেন 4-5টা মিলতেই পারে, কিন্তু সেটা কিন্তু মেলা নয়, সেটা কিন্তু মানে মিলে গেছে আর কি, সেটা কোনো কারণে মিলে গেছে, কিন্তু সেটা মেলার একটা কারণও থাকতে পারে। সেটা মেলার কারণ হচ্ছে যে আমি জানতে খুব আগ্রহী। একদম, আমি যখন জানতে খুব আগ্রহী, তখন যখনই ওই প্রেডিকশনটা করবে তখন বলবে হ্যাঁ আমার সাথে এই ঘটনাটা ঘটছে বা হচ্ছে। এবার ওইটা না বলে আপনি আরেকটা কাগজ পড়ুন, দেখবেন সেই কাগজেও যা লেখা রয়েছে মনে হবে যে না এইটাই ঠিক বলছে, এইটাই ঠিক, এটার সাথে আমার প্রায় 90% মিলে যাচ্ছে।
কিন্তু উনি যেটা করেন, উনি কিন্তু এই যে অনুষ্ঠানের নাম সনাতন জ্যোতিষের গূঢ় তত্ত্ব, তার মানে কি উনি গভীর থেকে গভীরতম জায়গায় ঢুকে যান এবং সেই জায়গা থেকে বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে তবে তিনি বিচারটি করেন এবং তবে সেই বিচারের মাধ্যমে তিনি সিদ্ধান্তে উপনীত হন এবং সেই সিদ্ধান্তের উপর তিনি কিন্তু প্রতিকারটা দেন। সুতরাং ওনার কাছে যারা পৌঁছচ্ছেন তারা কতটা লাভবান হচ্ছেন সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। যারা ওনার কাছে পৌঁছবেন আমি একটু বলে দিই যে বুকিং নাম্বার আপনারা টিভি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 9874455026, 9874455026, এই নাম্বারে বুকিং চলছে। যারা বুকিং করে ওনার কাছে আসবেন তারা লাভবান হবেন, আবারও বলছি তারা লাভবান হবেন। তার কারণ উনি যে বিচারটা দেবেন তার উপরে আর কোনো বিচার হয় না, এত সুন্দর উনি বিচারটা দেবেন। কোথায় ওনাকে পাচ্ছেন আপনারা? ওনাকে পাচ্ছেন টবেন রোডে। টবেন রোডে ওনার নিজ বাড়ি রয়েছে, নিজ যে বাড়ি সেই বাড়িতেই নিজ চেম্বার রয়েছে, নিজ গৃহে। সুতরাং টবেন রোডে ওনাকে পাচ্ছেন এবং দক্ষিণ কলকাতায় আপনারা গড়িয়াহাট মার্কেটের ওপরে ওনাকে পেয়ে যাচ্ছেন, ওনার চেম্বার রয়েছে। এই দুটো জায়গাতেই কবে পাচ্ছেন কখন পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। আমরা আবার আলোচনায় ফিরি। এবার আমি আলোচনায় আসি। আমি ফোন তো প্রচুর রয়েছে, আমরা কি ফোন নেব? কারণ প্রত্যেকটি আচ্ছা সামান্য একটু আলোচনা আমরা একটু করে নিই, তারপর আমরা ফোনে অলরেডি মানে বেশ অনেকগুলো ফোন ঢুকে গেছে। আমি একটুখানি বলে দিই। হ্যাঁ, আমি আজকে কন্যা লগ্ন শুরু করব। কন্যা লগ্ন শুরু করব কারণ আগের দিনকে সিংহ লগ্ন আমি শেষ করেছি। একদম কন্যা লগ্ন শুরু করছি কারণ আগের দুটো সপ্তাহে আমি আসিনি, আসতে পারিনি, লাইভ হয়নি, তো আমি কন্যা লগ্ন থেকে স্টার্ট করছি। তো কন্যা লগ্ন সাপেক্ষে শনি আর মঙ্গল হচ্ছে খারাপ। কন্যা লগ্ন সাপেক্ষে শনি আর মঙ্গল এই দুটো খারাপ। আচ্ছা, শনি ষষ্ঠ ভাবে বক্রী হয়ে আসে, চতুর্থ সপ্তমপতির নক্ষত্রে অবস্থান করছে। চতুর্থ এবং সপ্তমপতিকে বৃহস্পতি, শনি 25 নম্বর নক্ষত্রে, সেই বৃহস্পতি নক্ষত্রে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। সপ্তমপতি নবমে অবস্থান করে, সপ্তমপতি নবমে অবস্থান করে লগ্নে দৃষ্টি দিয়েছে। আচ্ছা, মানে সপ্তমপতি নবমে অবস্থান করে, বৃহস্পতি নবমে অবস্থান করেছে, অবস্থান করে লগ্ন দৃষ্টি দিয়েছে। তাহলে এবার 35 বছরের মধ্যে বয়সে যারা 35 বছরের মধ্যে রয়েছেন তাদের পক্ষে কর্মে উন্নতি, চেষ্টা এবং অর্থ লাভ এবং জীবনযাত্রার মান বৃদ্ধি, স্বামী স্ত্রীর দ্বারা কিছু বিষয় উন্নতি এবং আর্থিক সমৃদ্ধির চেষ্টা করবেন। শনি যার নক্ষত্রে অবস্থান করছেন সে চতুর্থপতি ও সপ্তমপতি হয়ে নবমস্থ হয়েছে এবং বৃহস্পতি একাদশপতি নক্ষত্রে একাদশপতির নক্ষত্রে অবস্থান করছে। আচ্ছা, একাদশপতি কে? চন্দ্র। আচ্ছা, এই লগ্নে কন্যা লগ্নের একাদশপতি চন্দ্র এই লগ্নে অবস্থান করছেন, মানে এই বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছেন, একাদশপতির নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছেন। বুধের নক্ষত্রে রাহু ছিল, এখন রাহু এসে গেছে হচ্ছে শনির নক্ষত্রে, শনির নক্ষত্রে অবস্থান করছেন। সেই রাহু যে অবস্থান যে করছে, এই অবস্থান করার ফলে কি করছে, যেহেতু এই শনি যেহেতু এই লগ্ন সাপেক্ষে অষ্টমপতি, তাই কিছু ব্যাঘাত ঘটাবে কাজে, কিছু বাধা বিঘ্নতা কিছু দেবেই, বাধা বিঘ্নতা কিছু আসবেই তার। কারণ সপ্তম ভাব থেকে আমরা যে আমার যে ক্লায়েন্ট যে আসছে তার চিন্তা ভাবনা যে বিচার করছি, সে গিয়ে কোনো না কোনো ভাবে, ধরুন আপনি কোনো জ্যোতিষীর কাছে দেখাতে গেছেন এই মুহূর্তে এবং সপ্তম ভাবে যদি তার এই ম্যালিফিক অবস্থায় পড়ে থাকে, সপ্তম ভাবটা ম্যালিফিক হয়ে গেল, তাহলে আপনি ভুলে যাবেন যে আপনি কি প্রশ্ন করতে গেছেন। আচ্ছা, মানে আপনি মানে একটা কেমন যেন হয়ে যাবেন আর কি, আপনি নিজে ভুলে যাবেন যে কি অবস্থায় রয়েছে। যে এই জন্যই আমি বলছি যে এখানে সপ্তম ভাব ম্যালিফিক অবস্থায় রয়েছে। সপ্তমপতি কি রয়েছে, সপ্তম ভাব
সপ্তম ভাবে রাহু নিজে বসে রয়েছে, ও ম্যালিফিক করেছে, প্লাস কার নক্ষত্র বসে রয়েছে, শনি নক্ষত্র বসে রয়েছে, আবার আরো ম্যালিফিক করেছে। তো বেনিফিক তো করেনি, ম্যালিফিক করেছে। তো ম্যালিফিক করার জন্য যখনই কিছু হবে তখনই বাড়িতে কিছু ভুল অবস্থার জন্য ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি হতে পারে। বাড়িতে কোনো কাজকর্ম করছে, কোনো কিছু জিনিস নিতে গিয়ে, কোনো কিছু কাজকর্ম করতে গিয়ে ভুলে গেছে, বা কোনো কিছু ইম্পর্টেন্ট কথা বলতে গিয়ে ভুলে গেছে, বা ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছে, সপ্তম ভাব থেকে আমরা বিজনেস ধরে রাখি, যারা ব্যবসা করছে, ব্যবসা করতে গিয়ে এমন একটা ব্লান্ডার করে বসলো, এমন একটা ভুল করে বসলো, যে জিনিসটা হয়তো সে জানে, সেই জিনিসটা তাকে বলে রাখা হয়েছে, সেই জিনিসটা সে ভুলেই গেছে, ভুলে গিয়ে সেই জিনিসটা পুরো ব্লান্ডার করে দিয়ে ব্যবসাটার একটা হয়তো ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হলো। যেটা করার নয় সেটা করে ফেললেন আর কি, করলোই না, কাজটা করলোই না, ব্লান্ডার করে দিল। কেন 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 বললাম? শনি এখানে যার নক্ষত্রে, এই রাহু এখানে যার নক্ষত্রে বসে রয়েছে, মানে 26 নম্বর নক্ষত্রে বসে রয়েছে, এই 26 নম্বর নক্ষত্রের অধিপতি শনি এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি, এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠপতি। তো ষষ্ঠ সবসময় বাধার সৃষ্টি করে। আচ্ছা, ষষ্ঠ সবসময় বাধার সৃষ্টি করে। কেন জিনিসটা হচ্ছে সেটা উনি বুঝিয়ে দিচ্ছেন লজিক্যালি। 6, 8, 12 এরা বাধার সৃষ্টি করে। আচ্ছা, আবার যেহেতু এই ষষ্ঠ ভাবের নক্ষত্রে অবস্থান করছে, সেখানে আবার স্ট্যাটাস ডেভেলপমেন্টও একটা চিন্তা ভাবনা থাকবে। যে সপ্তমে বসে রয়েছে বাড়িতে, বা যার সপ্তমে বসে, মানে যে সপ্তমপতি, সে সবসময় চিন্তা করবে আমার গৃহে স্ট্যাটাস ডেভেলপমেন্ট হোক, বা আমার স্ট্যাটাস ডেভেলপমেন্ট হোক। এই স্ট্যাটাস ডেভেলপমেন্টের একটা বিচার এখান থেকে বেরিয়ে আসছে। কেন বেরিয়ে আসছে স্ট্যাটাস ডেভেলপমেন্ট? ষষ্ঠ ভাব থেকে আমরা স্ট্যাটাস ডেভেলপমেন্ট বিচার করি, যে আমার কি স্ট্যাটাস আছে, আমি কি স্ট্যাটাসে থাকবো, সেই স্ট্যাটাস ডেভেলপমেন্ট বিচারের জন্য আমরা ষষ্ঠ ভাবকে ধরে রাখি। এবার এই ষষ্ঠ ভাবে শনি নিজে বসে রয়েছে, এবং শনি নক্ষত্রে গিয়ে নক্ষত্রে বসে গেছে রাহু, তাই স্ট্যাটাস ডেভেলপমেন্টের একটা ভাব এখান থেকে আমরা খুঁজে পাচ্ছি। কোন সময় কিছু বাধা বিঘ্নের সৃষ্টি হবে, এই যেটা বললাম, বাধা বিঘ্নের সৃষ্টি হবে। কারণ কোন বিষয় মানে আবার দেরিও হতে পারে। এই যে বাধা বিঘ্নের সৃষ্টি হবে, এটা শনি, যেহেতু শনি দেরি করানোর জন্য এটা দেরিও হতে পারে। এই লগ্ন সাপেক্ষে কিছুটা পারিবারিক যোগও আছে, এই লগ্ন সাপেক্ষে কিছুটা পারিবারিক যোগও আছে। কি পারিবারিক যোগ আছে? পারিবারিক যোগ আমরা বলবো যে এই লগ্নের চতুর্থপতি হচ্ছে কে? বৃহস্পতি। আচ্ছা, এই লগ্নের চতুর্থপতি আমরা বৃহস্পতি। তো চতুর্থপতি যখন বৃহস্পতি, তখন পারিবারিক, অর্থাৎ পরিবার সংক্রান্ত একটা সম্পর্ক সৃষ্টি হবে, যেহেতু শনি এখানে 25 নম্বর নক্ষত্র নিয়ে বসে রয়েছে। আচ্ছা, শনি এখানে 25 নম্বর নক্ষত্র নিয়ে বসে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র নিয়ে বসে রয়েছে। খুব ভালো করে বুঝুন, উনি কিন্তু ধরে ধরে বুঝিয়ে দিচ্ছেন প্রত্যেকটা লাইন। পারিবারিক কেন বললাম? পারিবারিক বলার কারণ হচ্ছে যে শনি এখানে 25 নম্বর নক্ষত্রে নিজে অধিষ্ঠান করছে। তো 25 নম্বর নক্ষত্রে অধিষ্ঠান করার জন্য শনি এখানে পারিবারিক কিছু সমস্যা বা পারিবারিক কিছু জিনিসের ঘটনা বা পারিবারিক কিছু ঘটনা ঘটবে, বা পারিবারিক কিছু চিন্তা ভাবনা এখানে আসবে। আবার রাহু শনি নক্ষত্র প্রাপ্ত হওয়ার জন্য, শনি যে নক্ষত্র প্রাপ্ত হয়েছে, এই নক্ষত্র প্রাপ্ত হওয়ার জন্য কিছু ভুল বোঝাবুঝিও হবে। আচ্ছা, যেহেতু শনি নক্ষত্র, তো শনি নক্ষত্রের জন্য কিছু ভুল বোঝাবুঝিও হবে। এখানে দেখা যাচ্ছে চন্দ্র, শুক্র আর মঙ্গলের একটা আবেশ ঘটেছে। এবার আপনারা আবেশ বলতে কি বোঝেন? আবেশ বলতে কোনো অ্যাস্ট্রোলজার আজ পর্যন্ত এই, আমি জোর গলায় বলতে পারি যে কোনো অ্যাস্ট্রোলজার আজ পর্যন্ত এই স্টুডিওতে বসে বলেনি যে আবেশটা কি। আবেশ হচ্ছে যখন কোনো গ্রহ,
ধরুন আমি আপনার বাড়িতে তিন বন্ধু রাম, শ্যাম, যদু। রাম শ্যামের বাড়িতে বসে রয়েছে, শ্যাম রামের বাড়িতে বসে রয়েছে, যদু শ্যামের বাড়িতে বসে রয়েছে। তাহলে এটা আবেশের সৃষ্টি হলো, একটা আবেশের সৃষ্টি করলো। তো এই আবেশটা হওয়ার জন্য, এই হওয়ার ফলে আবেশের সৃষ্টি করেছে, সেই আবেশের কারণে গৃহে হঠাৎ করে মানে বিশেষ কোনো দরকারে অর্থ বেরিয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, যেহেতু মঙ্গলটা ঢুকে গেছে। মানে আবেশ ব্যাপারটা আপনি কিন্তু খুব সুন্দর করে বোঝালেন আমাদের। আবেশ কি, যেরকম একটা ম্যাগনেটকে যদি এরকম ভাবে রাখি, তারপরে একটা চুম্বককে রাখলাম, এই চুম্বকের নিচে একটা পেরেক ধরলাম, তার নিচে আবার একটা পেরেক ধরলাম, এটা একটা আবেশের সৃষ্টি করলো। একদমই তাই, এটা একটা যোগ। এই যোগটা 95 থেকে 98% অ্যাস্ট্রোলজার এই যোগটা জানে না। একদম ডেফিনেটলি এখানে বলে যাচ্ছি, জানে না। এই অনুষ্ঠানটাই সেরকম যে ওনার মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনছেন, ম্যাক্সিমাম কথাই আপনারা কিন্তু শোনেননি। উনি এতটাই ডিপলি ঢুকে যান, তার জন্যই অনুষ্ঠানের হতে পারে হয়তো কোনো অ্যাস্ট্রোলজার বলতে পারে যে না, এটা ভুল কথা আমরা জানি বা হতে পারে না। তার কারণ হচ্ছে আমার যে গুরু, যিনি এই জিনিসটা শিখিয়েছেন আমাদের, হ্যাঁ, এই জিনিসটা যে শিখিয়েছেন, সাউথ ইন্ডিয়ায় উনি 22 বছর অ্যাস্ট্রোলজি শিখে এসেছেন। উনি এই ধরনের অ্যাস্ট্রোলজি আমাদের শিখিয়েছেন। তো এই ধরনের অ্যাস্ট্রোলজি আজ পর্যন্ত আমি যতগুলো সেমিনারে গেছি, কেউ আজ পর্যন্ত এই যে যোগটা বলতে শোনেনি। আমি বলতে শুনিনি কাউকে। দৃষ্টি শুনেছি, কেউ কাউকে দৃষ্টি দিয়েছে, আবার কেউ কাউকে দৃষ্টি প্রদান করেছে, কেউ কারোর ঘরে গেছে, ঘর ইন্টারচেঞ্জ হয়েছে, এগুলো সব ঘটনা ঘটেছে, কিন্তু আবেশ কাউকে আমি বলতে শুনিনি। আচ্ছা, এটা একেবারেই একবারে যে কথাটি আবেশ, এই কথাটি কিন্তু একেবারেই নতুনত্ব কথা। নতুনত্ব মানে কি, সনাতন জ্যোতিষ তো আছেই, এই সনাতন জ্যোতিষের মধ্যেই এটা আপনারা জানেন না, আপনারা শোনেননি। সনাতন জ্যোতিষের মধ্যেই রয়েছে এটা, যে আবেশ। এবার এখানে আবেশটা কি হলো, এখানে আবেশটা আমি গ্রহ দিয়ে যে আবেশটা হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিই। চন্দ্রের ঘর হচ্ছে কর্কট, মঙ্গলের ঘর হচ্ছে মেষ, আবার শুক্রের ঘর হচ্ছে বৃষ। শুক্র বসে রয়েছে চন্দ্রের ঘরে, চন্দ্র বসে রয়েছে মঙ্গলের ঘরে, মঙ্গল বসে রয়েছে শুক্রের ঘরে। আপনারা কিছু বুঝতে পারলেন? হয়তো আপনাদের মাথার উপর দিয়ে চলে গেল। একদমই তাই, কারণ আপনারা হয়তো মানে এতটা গভীরে ঢুকতে পারছেন না। এই জিনিসগুলো অনেক গভীরের কথা, অনেক গভীরের কথা। আমি অনেক গভীরের কথা বলে ফেলছি, আমার স্টুডিওতে বলা উচিত। দেখুন, উনি অত্যন্ত সততার সঙ্গে এই পেশার সঙ্গে যুক্ত, মানে এতটাই সততার সঙ্গে তিনি এই কাজটি করে থাকেন। মানে উনি চান যে প্রত্যেকটা মানুষ বুঝুক, জানুক, শিখুক, তবে সে একজন জ্যোতিষীর কাছে যাক। হ্যাঁ, এবার কেউ জানেই না আবেশ, এবার ঘটনা ঘটে দিল। ঠিক, ঘটনা ঘটছে, কেউ জানেই না আবেশের জন্য দশা অন্তর্দশা। আমরা তো ঘটনা যে ঘটে, আমি প্রথম দিন থেকে বলে রেখেছি, একদম প্রথম দিন যখন আমি প্রোগ্রাম করেছি সেদিন থেকে বলে রেখেছি যে দশা অন্তর্দশা ঘটনা ঘটায়, একদম কোন যোগ ঘটনা ঘটায় না। যোগের মধ্যে যদি কোনো যোগ যদি পড়ে যায়, এবং সেই যোগের মধ্যে যে গ্রহগুলো রয়েছে, যে গ্রহগুলো যোগটাকে কানেক্ট করেছে, সেই গ্রহগুলো দুটো গ্রহই পেতে হবে, একটা গ্রহ পেলে হবে না। দুটো গ্রহ যদি পেয়ে যায়, তাহলে দশা অন্তর্দশায় কি করে, সেই ঘটনাটা ঘটায়, সেই ঘটনাটা ঘটানোর একটা পরিপ্রেক্ষিত জায়গায় চলে আসে। একেবারেই তাই। কিন্তু যেটা ঘটনাটা ঘটলো এই মুহূর্তে, যে আমাদের শোনার তো অনেক কিছু ছিল, জানবারও ছিল, এবং প্রচুর বন্ধু ছিলেন ফোনে,
তাদের ফোনও আমরা নিতে পারলাম না, এবং আমরা এই যেহেতু আজ 25 মিনিটের প্রোগ্রাম, তাই আমরা আরো অনেক কিছু জানবার ছিল, সেই সুযোগটা আজকে পেলাম না। কিন্তু আগামী রবিবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা কিন্তু 50 মিনিটের প্রোগ্রাম নিয়েই আসবো, এবং তখন আপনাদের ফোনও নেওয়া হবে এবং আমরা আরো সুন্দর করে বুঝবো লগ্ন সাপেক্ষে। কারণ আমরা যেটা বুঝছি ওনার কাছে, এটা কিন্তু সত্যি বোঝবার দরকার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আপনারা যোগাযোগ করুন ওনার সঙ্গে, ওনার চেম্বারে চলে যান, প্রবীণ রোডে ওনার চেম্বার রয়েছে এবং দক্ষিণ কলকাতায় রয়েছে গড়িয়াহাট মার্কেটের ওপরে। আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।